ওয়াও কি সুন্দর জিনিস আনছে আমার বোন। এটা হলো গলার আবার হাতের আনছে। ওয়াও খোলো, খুলে আমাকে পরাই দাও, আমার বোন আনছে। আর কষ্ট গরমটা দিয়ে দিই আগে, দুধটা একটু ভালো করে গরম হলে। লাঞ্চ হয়ে গেছে এখন, সকালে ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলে। কারণ এত ব্রেকফাস্ট আর সকালবেলা খাওয়া হয় না। তোমরা আসছো 20 বছর পর আমার বাসায়। 20 বছর পরে চুরি রান্না, তাই তো তোমরা তো অনেক চুরি পরো, সুন্দর মাশাআল্লাহ, ভালো লাগতেছে। আমারও এইভাবে রাখতে হয়, কি করি জানো, কিনে রাখে দিই, বলে যায় আমার কি কি আছে। এই জন্য এমন থাকলে সুন্দর, আমার যেটা পছন্দ ইউজ করা। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আফরিন ইসলাম রোমিটালি থেকে চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। এখন আমি আছি লালগো প্রেনেস্তিনায়, যে পার্কটা আছে 409-এর সামনে। তো এখন আমি যাব হচ্ছে 409 ফেরমাতায়, 409 নিব আর কদিত রাবর্তনেতে যাব শিউলির বাসায়। তো অলরেডি আমার 409 চলে আসছে। 409 নম্বর বাস থেকে নেমে ওয়েট করতেছি শিউলি এসে নিয়ে যাবে ওর বাসায়। আর কি একটা ওয়েদার, পুরা উইক একদম এইরকম বৃষ্টি। শিউলি কত কষ্ট করে রুটি বানাইছে আমাদের জন্য। হ্যাঁ ওকে, আটা না দিলে লেগে হ্যাঁ লেগে যায়। হ্যাঁ ঠিকই আছে। রুটি কয়টা আবার বাজবে, কয় পিস আছে? দুইটা করে গরম গোশ করছে না, মাশাআল্লাহ খুব সুন্দর কালার আসছে। শিল্পীকে মিস করতেছি। হ্যাঁ শিল্পীকে মিস করতেছি। এই সাইড থেকে আসবে না। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি আসছি ঘন্টাখানেক। আমাদের জন্য কোলাসিনো করছো, আমি তোমার জন্য নিয়ে আসছি আরেক কোলাসিনো। আল্লাহ তুমি কি করছো না করছো, আমি কত কিছু করছি, তুমি আমাকে। শিউলির বাসা কত সুন্দর মাশাআল্লাহ। আমার মনে হচ্ছে বাংলাদেশে আসছি, বাংলাদেশের মতো সুন্দর না? ওর বাসাটা সুন্দর মাশাআল্লাহ। দেখো আবার তোমরা কেন আমার জন্য এত কিছু? আমি ভাবি পিচি ইয়াছি, পিচির জন্য ভাবি আনছি, ওটা তোমাকে দিয়ে দেবো। তুমি আনছো? আমি পিচির জন্য আনি নাই, যে সামনে যেই দেখবো, সামনে যেই দেখবো। না আমি তো নিয়ে আসছি, তোমার দিয়ে দাও, সামনে গেলে পরে আবার আরেকটা পরে চিন্তা করবো না। যেহেতু মুখ দেখা প্রথম, না দিলে কেমন হয়। ওয়াও কি সুন্দর জিনিস আনছে আমার বোন। এটা হলো গলার আবার হাতের আনছে। ওয়াও একটু দেশি স্টাইল, কিন্তু সুন্দর হইছে। মাল্টি কালার, যেহেতু তুমি সবকিছুর সাথে পরতে পারবা। হ্যাঁ মাল্টি কালার, মাল্টি কালারের গুলো খোলো, খুলে আমাকে পরাই দাও, আমার বোন আনছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আরে বোন রে ধন্যবাদ দেওয়া লাগবে না। খুলে অনেক সুন্দর একটু জয়ী তো তুমি সালা একদম আমার জামার সাথে পুরো মিলে গেছে। এখন 1 বছর পরে এটা অনেক সুন্দর হইছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা মানে আরেকটু উপরে উঠাই দিলে ভালো। কোনটা? এইটা আরেকটু উঠাই দিব আরেকটু গলার সাথে? না ভাবি চেইনের সাথে তো আবার না, নাইলে এই জিনিসটা দেখা যাবে না। হ্যাঁ দেখি ভাবি তুমি দেখতে। আচ্ছা সুন্দর, খুব সুন্দর সাজাইছে না রুম। ওয়াও, আয়শা দেখতে চাইছে ওয়ারিসার রুমটা, তুমি ভিডিও করে নিয়ে এসো, আমি দেখবো। ওকে তোর বাসা আমি কি নিয়ে যাবো? না সুন্দর হয়েছে, কালার অনেক সুন্দর করছে। আর এই লাইটিং ওরা তোমরা না সব আমরা আর সুন্দর একটা কালার করছো, হালকা পিঙ্ক, আমার পছন্দ। দুই রাজ তো না কি সুন্দর চুরি রান্না, তাই তো তোমরা তো অনেক চুরি পরো, সুন্দর মাশাআল্লাহ, ভালো লাগতেছে। আলনা চুরির আমারও একটা দরকার। আমাদের দেশে থেকে আনছো? এটা দেশে থেকে, আর এটা এখান থেকে কিনছি। এখান থেকে কিনছো? ও আচ্ছা, কোন জায়গা থেকে? ভিক্টোরিয়া? যে একটা ভাবি পরিচিত আছে, দোকান থেকে জিনিসপত্র নিয়ে তুলপিনা। চুরি আমাদের বাঙালিদের সব মেয়েদের থাকে, নষ্ট হচ্ছে। বক্সে রাখলে না ভাবি ওই যে স্টোন গুলি পড়ে যায়, স্টোন পড়ে যায়, ঠিক ঠিক থাকে। আবার এইভাবে রাখলে আরেকটা অশান্তি, তোমার বালি লাগে, ঝাড়তে হয়, প্রচুর ঝাড়তে হয়। দুই রুমই একই কালার করছো? হ্যাঁ দুই রুমই একই কালার করছি। আমারও এইভাবে রাখতে হয়, কি করি জানো, কিনে রাখে দিই, বলে যায় আমার কি কি আছে।
এই জন্য এমন থাকলে সুন্দর। আমার যেটা পছন্দ এটা কোথা থেকে কিনছো? কেমন দাম না? তাই তো আমিও তাই চিন্তা করছি। আমিও চিন্তা করতেছিলাম। ঠিকই আছে। তাই তো এটাও সেনে থেকে আলাদা আলাদা না প্রত্যেকটা? ভালো লাগতেছে। হ্যাঁ খুবই ভালো লাগতেছে। বারান্দাটা কত সুন্দর, বাইরে একদম দেখা যাচ্ছে, খুব সুন্দর। আমি তো বুঝতেছি না যে তুমি নিচে কি এটা নিচে আরো তো পাতলা মানুষ আছে, হয়তো আমি উঠলে ভাঙিয়ে যেতে পারে, যদিও এগুলো অনেক শক্ত। হ্যাঁ হ্যাঁ অনেক হেভি হেভি, অনেক মোটা। কি বাংলাদেশের টিন? বাংলাদেশের টিন না, বাংলাদেশের টিন। এখানে ছবি যে সুন্দর আসে, আসলে এখানে ছবি ভালো হবে। এত সুন্দর একটা লোকেশন, এখানে ট্রেন লাইন। একটু ভালো করে গরম হলে শিল্পী থাকলে একটু ভালো হইতো। হ্যাঁ শিল্পী মিস করতেছি। হ্যাঁ একটু ভালো হইতো, কারণ মোটামুটি আমরা এই লেভেলে গিয়েছিলাম। একটু পরে যাই হোক, আল্লাহ কিসমতে রাখলো না, আর কিছু করার নেই। থাক, যা রাখছে আল্লাহ হাতে বানাইছে। এত কিছু করতে গেছে কোন কামে? সকালবেলা কি এত খাওয়া যায়? এত কিছু। রিম্পা ভাবি শিউলি একদিন আসো আমাদের বাসায়। ভাবি তো এখনো যায় নাই। আপনার সাথে আমারই তো দেখা হয়েছে মনে হয় 2-3 বছর পরে। সেই ব্লগেই দেখা হয়েছে। বেশি দিও না, আমি আবার অত বেশি খাই না, একদম অল্প দাও। আমরা কি আজকে পয়লা বৈশাখ করলাম? আর দিও না, পয়লা বৈশাখের মতোই আর কি। হ্যাঁ একসাথে সবাই মিলে হলে মজা হবে। হ্যাঁ কারণ আমার দুধ অত বেশি, আমি তো খালি পানি দিয়ে খাই। কাপে নরমাল ব্ল্যাক যেটা আর কি, আমি এইভাবে খাই না। আমার কাছে চিনি দিছো? দুধের স্মেলটা ভালো লাগে না। দেখো তোমরা আরো গাঢ় করতে চাইলে না, ঠিক আছে। ওকে, আমি সকালে কফি খাই এইভাবে, যেহেতু দুধ খাওয়া লাগবে। খালি দুধটা কেমন বমি আসে সকাল সকাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকালে মানে সন্ধ্যায় বা বিকালে একটা চা খাই। আর আমি চা মাঝে মধ্যে ঘুমের আগেও খাই। সারাদিনে টাইম পাইনি, রাতে ঘুমের আগে 1 কাপ বানাই। কালকে ঘুমাসে রাতে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাই তো ভালো। আর আমি যদি বিকালবেলা চা খাই, আমার তো জাস্ট খাওয়াই না, নরমালি এমনি আমি কফি খাই ব্ল্যাকটা, কিন্তু চা খাইলে কেন জানি আমার ঘুম আসে না। আর চা আমি খাইও না, যদি ওই বাবিরা টাবিরা কেউ যায় সবার সাথে খাইতে গেলে, তখন খাইলে মনে করো যে ওই দিন রাত্রে পুরো পাহারাদারি করতে হয়। এই জন্য আমি খাইতে চাই না। আমার ভালোই মাশাআল্লাহ, না ঘুম আসে না, আমার একদম চা খাই ঘুমাই। শিউলির টেনশন করে আমি ভিডিও করি, এজন্য সুন্দর করে সব গোছাই টুছাই দিচ্ছে ব্লগের জন্য। কি প্যারা দেখছো, আর মানুষে কয় ভিডিও করে খায়, ভিডিও করা যদি জ্বালা আছে। তোমরা কিন্তু স্যান্ডউইচ খাবা, স্যান্ডউইচ কি অনেক প্যারা, ওটা যে করে যে সেমাই খাইও। আচ্ছা চা খাই, সেমাই নিব শুধু, স্যান্ডউইচ দিও না ভাবি, আমার পেট একদম ভরা। 3-4টা পরোটা খাইছি আর ঠিক আছে, পরোটা খাবো, রুটি খাইছি। এই যে চা দিয়ে খাও, কফি দিয়ে পরোটা বহুত খাইছি। এইটা দুপুরে আর ক্ষুধা লাগবে না, দেখবেন। হ্যাঁ যে পরিমাণ খাইলাম নাস্তা। আজকে দুপুরে মোটামুটি ব্রাঞ্চ হয়ে গেছে এখন, সকালে ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলে। হ্যাঁ এত ব্রেকফাস্ট তো আর সকালবেলা খাওয়া হয় না। তোমরা আসছো 20 বছর পর আমার বসে। 20 বছর পরে। এই তো আমাদের আড্ডা শেষ হলো, দুপুর হয়ে গেছে, এখন বাসার দিক যাবো। আকাশ ভরা মেঘ, ছাতা নিয়ে আসছি, যদিও জানি যে আজকে বৃষ্টি হবে। অনেক সুন্দর একটা সময় কাটালাম। শিউলিকে অনেক অনেক ভালোবাসা, আর শিল্পীকে অনেক বেশি মিস করছি। আমাদের আসলে রেগুলার দেখা হয় না, অনেক কমই দেখা হয়। তবে প্রায় 10 বছরের বেশি শিউলির সাথে আমার সম্পর্ক। আমাদের ভালোবাসার কোনো কমতি নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সবসময় দোয়া করি এরকম কিছু কিছু মানুষ একটু পাশে থাকুক, সম্পর্কটা টিকুক, সম্পর্ক ভালো থাকুক, এইটাই। চলে আসলাম এই কাবাবের দোকানে, আয়শামনের জন্য একটা কাবাব কিনবো, এই জন্য। তারপরে সোজা বাসা। আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন, ভালো লাগে, তাহলে আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজের থেকে আমার এই ভিডিওটা দেখেন, অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।